লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের কালপেনি দ্বীপের কাছে সমুদ্র গভীরে ডুবোনের এমন এক গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছেন যা ঐতিহাসিক গবেষণায় নতুন দিশা দেখতে পারে। সম্প্রতি সমুদ্র গবেষণায় একটি যুদ্ধ জাহাজে ধ্বংসাবশেষ উদ্ধার করেছে, যা বিভিন্ন আন্তর্জাতিক শক্তির প্রাচীন সামরিক ইতিহাসের সঙ্গে সম্পর্কিত হতে পারে। গবেষকদের ধারণা, উদ্ধার হওয়া এই যুদ্ধ জাহাজটি সম্ভবত ইউরোপীয় শক্তির যেমন পর্তুগিজ, ডাচ বা ব্রিটিশদের একটি যুদ্ধ জাহাজ, যা 17 বা 18 শতকে। সমুদ্র গবেষণা দলটি এই জাহাজটি ধ্বংসাবশেষ কালপেনির পশ্চিম দিকে খুঁজে পায়। সেখান থেকে উদ্ধার করা হয়েছে একটি কামান এবং একটি নৌকো, যা যুদ্ধ জাহাজের অস্তিত্বের প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে। উল্লেখ্য, স্থানীয় ড্রাইভিং রুম প্যান্টিভাস নেতৃত্বকারী মেরিন লাইফ গবেষক সত্যজিৎ মানি জানান, যখন তারা প্রথম ধ্বংসাবশেষ দেখতে পায় তখন তাদের ধারণা ছিল এটি কোনো একটি সাধারণ জাহাজের অংশ। তবে কামান ও নৌকোর উদ্ধার হওয়ার পর তারা বুঝতে পারেন এটি একটি যুদ্ধ জাহাজও হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন জাহাজটি লোহা ও কাঠের মিশ্রণে তৈরি হতে পারে, যা ওই সময়কার ইউরোপীয় যুদ্ধ জাহাজের নির্মাণ উপাদান ছিল। এই ধরনের জাহাজ সাধারণত মধ্যপ্রাচ্য এবং শ্রীলঙ্কাকে সংযুক্তকারী প্রাচীন সমুদ্র পথের উপর আধিপত্য বিস্তার করার জন্য ব্যবহৃত হতো। প্রসঙ্গত, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 17 বা 18 শতকে এই অঞ্চলে লোহার তৈরি যুদ্ধ জাহাজ ব্যবহার করত। তবে পর্তুগিজরা সাধারণত লোহা ও কাঠের সংমিশ্রণে জাহাজ তৈরি করত। গবেষকদের মতে এই যুদ্ধ জাহাজটি হয়তো ব্রিটিশ বা পর্তুগিজদের হতে পারে। তবে সঠিক তথ্য পাওয়ার জন্য আরো বিস্তারিত গবেষণা প্রয়োজন। এটি লাক্ষাদ্বীপের ইতিহাস ও সমুদ্র গবেষকের নতুন একটি দিগন্ত উন্মোচন করেছে, যা বিশেষজ্ঞদের মতে এই আবিষ্কার ভবিষ্যতে সামুদ্রিক প্রত্নতত্ত্বের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, যা এই অঞ্চলের প্রাচীন ইতিহাসকেও আরো গভীরভাবে অনুধাবন করতে সাহায্য করবে।